5ই আগস্টের পরে উপদেষ্টারা হাসিব নজরুল আইন উপদেষ্টা ডক্টর এনুজ পুলিশ কমিশনার যদি নিয়োগ দিতে পারে, ডিসি নিয়োগ দিতে পারে, ওসি নিয়োগ দিতে পারে, সরকারি যে কোনো কাজে নিয়োগ দিতে পারে, তাহলে ইশরাক জনতার মেয়র কেন তাকে শপথ দিতে দেওয়া হবে না? এটি একটি মীমাংসিত ইস্যু। আদালত কর্তৃক রায় হয়েছে, গেজেট প্রকাশ হয়েছে, কিন্তু এখনও শপথ বাক্য পাঠ করানো হচ্ছে না। আমরা মনে করি সরকারের বিভিন্ন রন্ধ্রে রন্ধ্রে এখনও ফ্যাসিবাদ সরকারের দোষররা বসে আছে। আমরা ইশরাক হোসেনকে বিপুল ভোটে বিজয়ী করেছি, কিন্তু খুনি হাসিনা তার আত্মীয় তাপসকে দিয়ে আমাদের এই বিজয়কে ছিনিয়ে নিয়েছে জোরপূর্বক। জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ওখানে তাকে জোর করে হারিয়ে তাপস মেয়র হয়েছে। যখন দেশ স্বাধীন হয়েছে নতুন করে 5ই আগস্টের পরে উপদেষ্টারা হাসিব নজরুল আইন উপদেষ্টা ডক্টর এনুজ পুলিশ কমিশনার যদি নিয়োগ দিতে পারে, ডিসি নিয়োগ দিতে পারে, ওসি নিয়োগ দিতে পারে, সরকারি যে কোনো কাজে নিয়োগ দিতে পারে, তাহলে ইশরাক জনতার মেয়র কেন তাকে শপথ দিতে দেওয়া হবে না? সম্পূর্ণ বেআইনি, অতি শিগগির ইশরাককে মেয়র বুঝিয়ে দেওয়া হোক, আমরা রাজপথ ছেড়ে চলে যাব। আর ইশরাকের যদি মেয়র না বুঝিয়ে দেয় তো রাজপথে দিনকে দিন আরও উত্তাল হবে, আরও সামনে ভবিষ্যতে অনেক কিছু ঘটবে, সেটার জন্য দায়ী থাকবে ডক্টর এনুজ, হাসিব নজরুল আইন উপদেষ্টা। এটি একটি মীমাংসিত ইস্যু। আদালত কর্তৃক রায় হয়েছে, গেজেট প্রকাশ হয়েছে, কিন্তু এখনও শপথ বাক্য পাঠ করানো হচ্ছে না। আমরা মনে করি সরকারের বিভিন্ন রন্ধ্রে রন্ধ্রে এখনও ফ্যাসিবাদ সরকারের দোষররা বসে আছে। এই জন্য আজকে নগর পিতা হিসাবে ইঞ্জিনিয়ার ইশরাককে তার শপথে বসানো হচ্ছে না। আদালতের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে বাংলাদেশে যতগুলি নির্বাচন সেদিন হয়েছিল সেই সমস্ত নির্বাচনগুলো জোরপূর্বক ফ্যাসিবাদ সরকার দখল করে বসেছিল। আদালতের রায় প্রমাণিত হলো যে ইঞ্জিনিয়ার ইশরাক মেয়র নির্বাচিত। তো এখন আমরা আমাদের মুরব্বী জননেতা আমাদের ডক্টর ইউনূস মহোদয়কে বলবো যে আপনি যেহেতু রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন, আমরা আমাদের আন্দোলনের ফসল আপনারাই, আমরা রক্ত দিয়েছি, শ্রম দিয়েছি, জীবন যৌবন বিসর্জন দিয়েছি, আমাদের জনগণ ভোট দিয়েছে ইঞ্জিনিয়ার ইশরাককে তার শপথে বসার জন্য। আমরা আপনাকে বিনীত অনুরোধ করব আমরা যাতে আন্দোলনে না যাই। ঢাকা শহর আজকে অবরুদ্ধ হয়ে গিয়েছে। আমরা ঢাকা শহরে ঢাকাবাসীকে কোনো ধরনের প্রতিবন্ধকতা দিতে চাই না। 2 দিন আমরা অবস্থান কর্মসূচি পালন করেছি, আজকে মিছিল দিয়েছি, শান্তিপূর্ণ মিছিল পালন করব। আমরা এখনও চাই এদের শান্তিতে থাকুক, যেহেতু ফ্যাসিবাদের পতন হয়েছে, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা এখনও শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি চালিয়ে যাব। কিন্তু আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচিতে যদি অবহেলা করা হয়, বৃদ্ধাঙ্গুলি দেখানো হয় বা আমাদেরকে দুর্বল মনে করা হয়, তাহলে আমরা কিন্তু ঢাকা শহর অচল করে দিতে বাধ্য হব। আমাদের যে দাবি, আমরা এখানে এসেছি, আমরা শান্তিপূর্ণভাবে এসেছি। আমাদের যে হৃদয়ের স্পন্দন, আমাদের জনতার মেয়র ইশরাক হোসেনকে আমরা ঢাকা মহানগর দক্ষিণের নগরপিতা হিসাবে আমরা দেখতে চাই। সেই দাবি নিয়ে, আমাদের ন্যায্য দাবি নিয়ে আমরা এখানে এসেছি। আমরা চাই যে ইশরাক হোসেনের আদালতের রায় হওয়ার পরও, গেজেট প্রকাশিত হওয়ার পরও কেন বিলম্ব হচ্ছে? এই বিরাল ঘটনা এটি। গেজেট প্রকাশ হওয়ার পরও কাউকে প্রতিনিধিকে দায়িত্ব না বুঝিয়ে দেওয়া এই প্রথমবারের মতো ঘটল ইশরাক হোসেনের। কেন ইশরাক হোসেনকে নিয়ে আপনাদের এত তালবাহানা? আমরা দক্ষিণের জনগণ, আমরা 2020 সালের নির্বাচনে আমরা ইশরাক হোসেনকে বিপুল ভোটে বিজয়ী করেছি, কিন্তু খুনি হাসিনা তার আত্মীয় তাপসকে দিয়ে আমাদের এই বিজয়কে ছিনিয়ে নিয়েছে জোরপূর্বক। আমরা আন্দোলন করে 5ই আগস্টের ক্ষেত্র তৈরি করেছি। গণ অভ্যুত্থানে খুনি হাসিনা পালিয়ে গেছে। আজকে একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক বাংলাদেশের জন্য আমরা রক্ত দিয়েছি, আমরা অভ্যুত্থান করেছি। আজকে আমাদের যে গণদাবি, জনতার যে দাবি, আমাদের নগরপিতা হিসাবে আমরা ইশরাক হোসেনকে পাই। আমরা কোনো অরাজক, কোনো ভাঙচুর, কোনো দস্যু কোনো কিছু করতে এসে নেই। আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের নৈতিক বৈধ দাবি, আমরা ইশরাক হোসেনকে চাই। বর্তমান উপদেষ্টাদের এবং দায়িত্বশীল উপদেষ্টাকে বলতে চাই, আপনারা হুঁশে আসেন। দক্ষিণে এমন গণজোয়ার সৃষ্টি হবে, সারা বাংলাদেশ থেকে দক্ষিণ বিচ্ছিন্ন হয়ে যাবে এবং যে অরাজক পরিস্থিতি সৃষ্টি হবে তার দায় বিএনপি আমরা নেব না। অতএব বলতে চাই, জনগণের গণদাবি বুঝিয়ে দিয়ে জনগণের যে ন্যায্য দাবি, জনতার মেয়র শ্রী ইশরাক হোসেনকে অনতিবিলম্বে পার্লামেন্ট নগরপিতা হিসাবে আমরা দেখতে চাই। আমরা এখানে কোনো উরাঙ্গামা করতে আসি নাই, আমরা এখনো শান্তিপূর্ণ আছি, শান্তিপূর্ণভাবে থাকতে চাই। আমাদেরকে যদি কেউ
কেউ অশান্তি সৃষ্টি করতে চায়, আমাদের দাবিকে যদি অগ্রাহ্য করতে চায়, এই গণদাবিতে এমন বিস্ফোরণ হবে, এই সরকার চুরমার হয়ে যাবে। আমাদের জনতার মেয়র ইশাক, আপনারা কতদিন ধরে শুনতেছেন এটা? আজকে 7 দিন ধরে যে আমাদের ইশাক ভাই মেয়রের শপথ নিতে দিচ্ছে না, তারা ষড়যন্ত্র করে আটকে রাখছে। আইনি যত জটিলতা ছিল সেটা শেষ করছে, গেজেট পাস হয়েছে, সব কিছু করার পরেও তারা কিন্তু এখনও শপথ করতে দিচ্ছে না। এখন আপনারা প্রশ্ন আসতে পারেন তারা কারা? অন্তর্বর্তীকালীন সরকারের আশেপাশে কিছু উপদেষ্টা আছে, এরা হলো দিচ্ছে না। কেন দিচ্ছে না? আমাদের যে জনতার মেয়র ইশাক ভাই অত্যন্ত প্রেমাস, সকলের প্রিয় নেতা। সে অন্যায়কে অন্যায় বলে, সাদাকে সাদা, কালোকে কালো। তো সে যদি বসে, তখন ক্ষমতা চায়, সে যদি বসে নগরপিতা হয়, তখন তাদের অনেক অসুবিধা হয়ে যাবে। যে পায়দা লুটতে, সেই পায়দাগুলো তারা লুটতে পারবে না, তার জন্য তারা এটা আটকা রাখছে। লং মার্চ থেকে একটা বার্তা থাকবে, যদি ওনাকে দ্রুত শপথ পাঠ করা না হয়, আমাদের উপর লেভেল থেকে আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা যে কর্মসূচি দেবে, আমার মনে হয় আরও বড় ধরনের একটা কর্মসূচি আসবে ওনাকে যদি দ্রুত শপথ পাঠ না করা হয়। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।